আপনি কি অ্যামাজনে নতুন অথবা অ্যামাজন এফবিএ পিপিসি বা প্রাইভেট লেভেল শুরু করতে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যামাজনে বেশিরভাগ বিগিনার একই ধরনের কিছু ভুল করে, যার কারণে তারা সময়, টাকা এবং মোটিভেশন সব কিছু হারিয়ে ফেলে। এই ভিডিওতে আমি শেয়ার করব অ্যামাজন বিগিনারদের সবচেয়ে বড় 10টি ভুল, যাতে আপনি শুরুতে এগুলো এড়িয়ে দ্রুত গ্রো করতে পারেন। নাম্বার 1, রিসার্চ ছাড়াই প্রোডাক্ট লঞ্চ করা। সবচেয়ে বড় মিস্টেক হলো প্রোডাক্ট রিসার্চ না করা। অনেক নতুন সেলার ইউটিউবে কোনো হট প্রোডাক্ট দেখেই লঞ্চ করে দেয়, কিন্তু তারা চেক করে না প্রোডাক্টের ডিমান্ড আছে কি না, কম্পিটিশন কেমন, প্রফিট মার্জিন কত এবং মার্কেট স্যাচুরেটেড কি না। ফলাফল, কয়েক মাস পর আর সেলস আসে না আর ইনভেন্টরি আটকে যায়। নাম্বার 2, শুধু লো প্রাইস দিয়ে কম্পিটিশন করা। অনেক বিগিনার ভাবে আমি সবার থেকে কম দাম দিয়ে প্রোডাক্ট বিক্রি করব, তাহলে সব থেকে বেশি সেলস আসবে। এটা কিন্তু একটা শর্ট টার্ম স্ট্র্যাটেজি, কারণ প্রাইস ওয়ার শুরু করলে দ্রুত প্রফিট কমে যায়। বরং ফোকাস করুন বেটার লিস্টিং, বেটার ইমেজেস অ্যান্ড বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স, কারণ অ্যামাজনে কিন্তু সবসময় চিপেস্ট প্রোডাক্ট উইন করে না। নাম্বার 3, কিওয়ার্ড রিসার্চ ইগনোর করা। অ্যামাজন একটা সার্চ ইঞ্জিন, যদি কাস্টমাররা আপনার প্রোডাক্ট খুঁজেই না পায় তাহলে কিন্তু সেলস আসবে না। অনেক বিগিনার্স শুধু টাইটেল লিখেই লিস্টিং পাবলিশ করে দেয়, কিন্তু প্রপার ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করে না আর এটা অ্যাপ্লাই করে না, আর ফলে প্রোডাক্ট র্যাঙ্কিং পায় না। নাম্বার 4, পুর কোয়ালিটির লিস্টিং তৈরি করা। অনেক সেলার লো কোয়ালিটির ইমেজ ব্যবহার করে, উইক টাইটেল লেখে, বুলেট পয়েন্টস অপটিমাইজ করে না। একটা উইক লিস্টিং কনভার্সন রেটকে ডেস্ট্রয় করে। মনে রাখবেন, ট্রাফিক আনা যেমন গুরুত্বপূর্ণ, কনভার্সন রেটও অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 5, পিপিসি ছাড়াই সেলস আশা করা। অনেক বিগিনার্স ভাবে লিস্টিং লাইভ করলেই সেলস চলে আসবে, কিন্তু রিয়েলিটি হলো নতুন প্রোডাক্টের ভিজিবিলিটি প্রায় জিরো। তাই লঞ্চিং ফেজে পিপিসি খুবই ইম্পর্ট্যান্ট। পিপিসি শুধু সেলস না, কিওয়ার্ড র্যাঙ্কিং এবং ডাটা কালেকশনেও হেল্প করে। নাম্বার 6, অ্যাকাউন্ট হেলথ ইগনোর করা। অনেক সেলার শুধু সেলস নিয়ে চিন্তা করে, কিন্তু অ্যাকাউন্ট হেলথ ইগনোর করে। তারা মনিটর করে না অর্ডার ডিফেক্ট রেট, লেট শিপমেন্ট রেট, কাস্টমার ফিডব্যাক অ্যান্ড পলিসি ভায়োলেশনস। একদিন হঠাৎ করে ওয়ার্নিং বা সাসপেনশন এলে তারা বুঝতে পারে যে অ্যাকাউন্ট হেলথ কতটা ইম্পর্ট্যান্ট। নাম্বার 7, কম্পিটিটর অ্যানালাইসিস না করা। অ্যামাজনে সাকসেস মানে হচ্ছে মার্কেটটা বোঝা। টপ কম্পিটিটরস কি করছে না তা না জানলে ইমপ্রুভ করা খুবই কঠিন। অ্যানালাইজ করুন টাইটেলস, ইমেজেস, রিভিউজ, প্রাইজিং অ্যান্ড পিপিসি স্ট্র্যাটেজি। সফল সেলাররা মার্কেট অবজার্ভ করে, ব্লাইন্ড গেস করে না। নাম্বার 8, ডাটা না দেখে ডিসিশন নেওয়া। অনেক বিগিনার্স ইমোশন দিয়ে বিজনেস চালায়। যেমন, আমার মনে হয় এই কিওয়ার্ডটা ভালো, আমার মনে হয় প্রাইস ঠিক আছে। অ্যামাজনে এই মনে হওয়া দিয়ে বিজনেস হয় না। আপনাকে বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইজ করতে হবে, যেমন কনভার্সন রেট, সিটিআর, পিপিসি রিপোর্টস, সার্চ টার্ম রিপোর্টস অ্যাটসেট্রা। নাম্বার 9, ওভারনাইট সাকসেস এক্সপেক্ট করা। এইটা খুবই কমন মিস্টেক। অনেকে ভাবে একটা প্রোডাক্ট লঞ্চ করব আর কয়েক সপ্তাহের মধ্যে হিউজ প্রফিট হবে, কিন্তু অ্যামাজন বিজনেস বিল্ড করতে সময় লাগে। র্যাঙ্কিং, রিভিউজ, কাস্টমার ট্রাস্ট সব কিছু ধীরে তৈরি হয়। নাম্বার 10, শেখা বন্ধ করে দেওয়া। অ্যামাজন কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। নতুন পলিসিস, পিপিসি ফিচার্স, এসইও আপডেটস, সব সময় কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। যদি আপনি লার্নিং বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে পিছিয়ে যাবেন। আর সাকসেসফুল সেলাররা সব সময় শেখার উপরে থাকে। যদি আপনি বিগিনার হন তাহলে এই 5টা জিনিস আপনি ফলো করুন, যেমন প্রোডাক্ট রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, লিস্টিং অপটিমাইজেশন, পিপিসি বেসিক্স অ্যান্ড অ্যাকাউন্ট হেলথ। এই ফাউন্ডেশন স্ট্রং হলে গ্রোথ অনেক সহজ হবে। সো অডিয়েন্স, আজকে আমরা জানলাম অ্যামাজন বিগিনারদের সবচেয়ে বড় 10টা ভুল। যদি আপনি এই মিস্টেকগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার সাকসেসের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। সো অডিয়েন্স, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।